ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি। আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমাদের অনলাইন মক টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। তোমরা যারা দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারে পড়ছো, যাদের জিওগ্রাফি সাবজেক্ট আছে, এই ভিডিওটি অবশ্যই তাদের জন্য। আমরা মোট অনলাইনের মাধ্যমে 16টা মক টেস্ট পরীক্ষা নিব, তার মধ্যে কিন্তু 2টো মক টেস্ট হয়ে গেছে এবং আজকে এই ভিডিওর মাধ্যমে আমি প্রথম মক টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র আলোচনা করছি। তোমরা যদি আমাদের কেউ অনলাইন কোর্সটি নিতে চাও তাহলে নিচে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করবে। তার আগে বলে দিচ্ছি, আমরা তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ নোটস প্রোভাইড করব এবং তার সাথে সাথে 16টা মোট অনলাইন মক টেস্ট পরীক্ষা নেব এবং এর জন্য টোটাল কোর্স ফি মাত্র 399 টাকা। নোটস সহ অন্যান্য যে টিপস দরকার আমরা কিন্তু পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাদেরকে প্রোভাইড করব, ঠিক আছে? তো আমাদের যেহেতু 2টো অনলাইন মক টেস্ট পরীক্ষা হয়ে গেছে এবং সেই 2টো ডেট বাদ দিয়ে আর কোন কোন পরীক্ষাগুলো এখনও বাকি আছে সেই ডেটগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সবাই দেখে নাও। দেখো, প্রথম যে পরীক্ষাটা আমাদের হয়েছে সেটা হচ্ছে 7/6/2025-এ। আমাদের সিলেবাস কী ছিল? মহিসঞ্চরণ মতবাদ। এখানে মোট 35 নম্বরে 35টা আমরা এমসিকিউ পরীক্ষা প্রশ্নে দিয়েছিলাম এবং আমাদের পরীক্ষাটা হয় কিন্তু সম্পূর্ণ ওএমআর উপর ভিত্তি করে। আচ্ছা, দ্বিতীয় যে পরীক্ষাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে সেটা হচ্ছে 15/6/2025-এ। সিলেবাস কী ছিল? ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ছিল, পুঞ্জিত ক্ষয় ছিল, হিমবাহ ছিল এবং তার সাথে ছিল ভৌমজল। এটারও কিন্তু 35 নম্বরে মোট 35টা এমসিকিউর উপরে পরীক্ষা হয়ে গেছে। এরপরে আমি দ্বিতীয় পরীক্ষার প্রশ্নপত্র নিয়েও আলোচনা করব। আচ্ছা, আমাদের এরপরে যে পরীক্ষাটা আছে সেটা হচ্ছে 22/6/2025-এ সম্পূর্ণ জলবায়ু চ্যাপ্টারটির উপর পরীক্ষা হবে। আচ্ছা, এরপর আছে দেখো 29/6/2025-এ, সেটা বায়ুমণ্ডলের উপর পরীক্ষা হবে। অর্থাৎ জুন মাসে আমরা মোট 4টে পরীক্ষা রেখেছি, ঠিক আছে? তাহলে জুন মাসে মোট কয়টা পরীক্ষা হবে? আমাদের 4টে মক টেস্ট হবে। আচ্ছা, জুলাই মাসে দেখো 6 তারিখে আছে জীবমণ্ডল সম্পর্কে হবে, এখান থেকেও 35 নম্বরে 35টা এমসিকিউ থাকবে। আচ্ছা, 13 তারিখে থাকবে জনসংখ্যা, 20 তারিখে থাকবে জনবসতি, 27 তারিখে থাকবে ভারতের জনসংখ্যা আর 31 তারিখে থাকবে ভারতের জল সম্পদ। অর্থাৎ জুলাই মাসে দেখো তোমাদের মোট 1, 2, 3, 4, 5 কিন্তু 5টা পরীক্ষা হবে মক টেস্ট, ঠিক আছে? আর জুন মাসে মোট কয়টা হবে? 4টা হবে। এবং জুলাই হয়ে গেল। এরপর দেখো আগস্ট মাস। আগস্ট মাসে দেখো প্রথম যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে 3 তারিখে, 3/8/2025-এ ভারতের খনিজ ও শক্তি সম্পদ থেকে পরীক্ষা হবে। আচ্ছা, এরপর হবে দেখো 11 নম্বর পরীক্ষাটা হবে 10 তারিখে ভারতের কৃষিকাজ থেকে। 17 তারিখে হবে ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা থেকে। 24 তারিখে হবে ভারতের বাণিজ্য ও অর্থনীতি থেকে। 31 তারিখে হবে সমস্ত অধ্যায়। অর্থাৎ এই 24 তারিখ পর্যন্ত কিন্তু চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা হবে এবং মোট কতগুলো পরীক্ষা হচ্ছে? 13টা। তাহলে আমাদের মোট 13টা পরীক্ষা হবে। সেটা হচ্ছে সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজ বা এক একটা চ্যাপ্টার উপর ভিত্তি করে পরীক্ষাটা হবে। বাদ বাকি 3টা যে পরীক্ষা হবে সেই 3টা পরীক্ষা হবে কিন্তু সম্পূর্ণ সিলেবাসের উপরে ভিত্তি করে। ওকে, সেই 3টা ডেট দেখো, একটা আছে 31/8 অর্থাৎ আগস্ট মাসের 31 তারিখে সমস্ত অধ্যায় মিলে কিন্তু এখানে 35 নম্বরের এমসিকিউ প্রশ্ন হবে। আচ্ছা, এরপর হবে 2/9 সেপ্টেম্বরের 2 তারিখে সমস্ত অধ্যায় মিলে হবে এবং সেপ্টেম্বরের 4 তারিখেও কিন্তু সমস্ত অধ্যায় মিলে হবে। এই তোমাদের মোট 16টা পরীক্ষা কিন্তু আমরা আয়োজন করেছি। তোমরা যদি কেউ এই কোর্সটি নিতে চাও তাহলে নিচে দেওয়া নাম্বার কিন্তু অবশ্যই যোগাযোগ করবে। আর এই কোর্সটি নিলে তোমরা 16টা মক টেস্ট তো দিতেই পারবে, তার সাথে সাথে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্রশ্ন, ওয়ান লাইনার নোটসগুলো কিন্তু তোমরা সবাই পেয়ে যাবে। ওকে, চলো এখন আমরা তোমাদের প্রথম পরীক্ষার প্রশ্নপত্রটা নিয়ে আলোচনা করি। দেখো, তাহলে আমাদের প্রথম যে মক টেস্টটা হয়েছিল সেটা ডেট কত ছিল? 7/6/2025-এ। ওকে, এবং আমাদের যে এটা হচ্ছে মক টেস্ট নাম্বার 1। আমাদের চ্যাপ্টার কি ছিল? প্রথম চ্যাপ্টার ভূসংস্থান এবং তার মধ্যে ছিল কি? মহিসঞ্চরণ মতবাদ। পূর্ণ নম্বর কত? 35টা এমসিকিউ ছিল এবং আমি সময় দিয়েছিলাম কত? 1 ঘন্টা বা 60 মিনিট। দেখো, প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে প্যানথালাসা কথাটির অর্থ কী? মনে রাখবে, মহিসঞ্চরণ মতবাদে প্যানথালাসা, প্যানজিয়া এই দুটো টার্ম ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো প্যানথালাসা বলতে কি বুঝিয়েছিল? যে সম্মিলিত মহাদেশ হবে, না সম্মিলিত মহাসাগর হবে, না সম্মিলিত মহাদেশ ও মহাসাগর হবে, না সম্মিলিত শিলাখণ্ড হবে। আমরা কি জানি? প্যানথালাসা কথার অর্থ কিন্তু সম্মিলিত মহাসাগর, তাই উত্তর কী হবে? বি, সম্মিলিত মহাসাগর। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটা দিয়েছিলাম ওয়েগনারের মত অনুযায়ী উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে চলনের কারণ কি? তাহলে উত্তর এবং দক্ষিণ আমেরিকা আস্তে আস্তে পশ্চিম দিকে কিন্তু শিফট হচ্ছে, এটার কারণ কি? এটার কিন্তু কারণ হবে জোয়ারি শক্তি বা জোয়ারি বল। ওকে, জোয়ারি শক্তির জন্যই বা জোয়ারি বলের জন্যই কিন্তু উত্তর এবং দক্ষিণ আমেরিকা আস্তে আস্তে পশ্চিম দিকে শিফট হয়ে যাচ্ছে এবং তার ফলেই কিন্তু আটলান্টিক মহাসাগরটা তৈরি হয়েছে এবং আটলান্টিক মহাসাগর দৈর্ঘ্য আস্তে আস্তে বাড়ছে এবং প্রশান্ত মহাসাগরের আয়তন কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। দেখো, 3 নম্বর যে প্রশ্নটা আছে ওয়েগনার বর্ণিত প্যানজিয়ার উত্তর অংশের নাম কি? তাহলে প্যানজিয়ার উত্তর অংশ এবং দক্ষিণ অংশ দুটো অংশে ভাগ ছিল।
উত্তর অংশকে বলা হয় লরেশিয়া, ঠিক আছে। আঙ্গারাল্যান্ড বা লরেশিয়া বলা হয় উত্তরাংশের নাম, এবং দক্ষিণাংশের নাম কি গন্ডওয়ানাল্যান্ড হবে। ওকে, আচ্ছা 4 নম্বর প্রশ্ন আছে দেখো, ওয়েগনারের মতে প্রাচীনকালে সমস্ত স্থলভাগ একত্রে অবস্থান করত। এই অখণ্ড স্থলভাগের নাম ছিল প্যানজিয়া, এবং একে ঘিরে থাকতো এক অখণ্ড জলভাগ, বা তাকে বলা হচ্ছে কি প্যানথালাসা। বলছি এই প্যানথালাসার বর্তমান অবশিষ্ট অংশ কি নামে পরিচিত? তাহলে প্রাচীনকালে যেটা প্যানথালাসা ছিল সেটাই বর্তমানে কি নামে পরিচিত? মনে রাখবে সেটাই কিন্তু বর্তমানে প্রশান্ত মহাসাগর নামে পরিচিত। তাহলে যেটা আদিমকালে ছিল প্যানথালাসা সেটাই বর্তমানে কোন মহাসাগর? সেটা কিন্তু প্রশান্ত মহাসাগর হবে উত্তর। 5 নম্বর প্রশ্ন আছে দেখো, প্যানজিয়া কোন কোন মহাদেশ নিয়ে গঠিত হয়েছে? তো প্যানজিয়া মেনলি কি মহাখণ্ডগুলো বা মহাদেশ নিয়ে গঠিত হয়েছিল, মানে ভূখণ্ডগুলো বা স্থলভাগ নিয়ে গঠিত হয়েছিল। তো কোন কোন অংশ হবে? দেখো উত্তর আমেরিকা হবে, আচ্ছা ইউরোপ হবে, এশিয়া হবে, আটলান্টিক কিন্তু হবে না, আটলান্টিক তো তখন ছিলই না, ঠিক আছে। আচ্ছা তো প্যানজিয়ার মধ্যে কী হবে তাহলে? 1, 2, 3 এইগুলো হবে ঠিক, আর 4 নম্বরটা হবে ভুল। তাহলে কোথায় আছে দেখো, 1, 2, 3 এটা হচ্ছে ঠিক, আর 4 নম্বরটা হচ্ছে ভুল। তোমাদেরকে বলে দিচ্ছি এইখানে যে কোয়েশ্চেনগুলো করা হয়েছে সম্পূর্ণ কিন্তু সংসদের যে গাইডলাইন আছে তার উপর ভিত্তি করে কিন্তু আমাদের কোয়েশ্চেনের প্যাটার্নগুলো কিন্তু ফিট করেছি। ওকে, তো তোমরা দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন, এরকমও কিন্তু তোমাদের পরীক্ষাতে প্রশ্ন থাকবে যে কোনগুলো ভুল কোনগুলো ঠিক সেগুলোকে ঠিক করো। ওকে, 6 নম্বর প্রশ্ন আছে দেখো, ওয়েগনারের মহাদেশীয় সঞ্চালন তত্ত্বের পিছনে মূল লক্ষ্য কী ছিল? এই মূল লক্ষ্য ছিল কিন্তু ভূতাত্ত্বিক সাদৃশ্যটাকে ব্যাখ্যা করা। ওকে, তাই 6-এর উত্তর কী হবে? বি। 7 নম্বর, মেরু ভ্রমণ বা পোলার ওয়ান্ডারিং অবস্থা মহাদেশের সঞ্চালনের সপক্ষে ড্যাশ সংক্রান্ত প্রমাণ। তাহলে পোলার ওয়ান্ডারিং কি? মহাসঞ্চালনের একটা প্রমাণ। তো সেটা কি সংক্রান্ত প্রমাণ? সেটা কি প্রাচীন জলবায়ু হবে, না জীবাশ্ম হবে, না ভূতাত্ত্বিক হবে, না পুরাচুম্বকীয় হবে? এটার উত্তর কিন্তু হবে ডি, পুরাচুম্বকীয়। ওকে, তাহলে পোলার ওয়ান্ডারিং বা মেরু ভ্রমণ এটা হচ্ছে কোন ধরনের প্রমাণ? সেটা কিন্তু পুরাচুম্বকীয় প্রমাণ। 8 নম্বর প্রশ্ন আছে দেখো, লরেশিয়া ভেঙে তৈরি হয়েছে। লরেশিয়া ভেঙে কি তৈরি হয়েছে? তো লরেশিয়া হচ্ছে গন্ডওয়ানাল্যান্ডের, একটা হচ্ছে লরেশিয়া আর একটা হচ্ছে গন্ডওয়ানাল্যান্ড। উত্তর অংশটা ছিল লরেশিয়া, দক্ষিণ অংশটা ছিল গন্ডওয়ানাল্যান্ড। তো লরেশিয়া ভেঙে কি তৈরি হয়েছে? উত্তর দিকের অংশগুলো হবে। আচ্ছা অস্ট্রেলিয়া এটা হবে না, আন্টার্কটিকা এটা হবে না, দক্ষিণ আফ্রিকা এটা হবে না, ইউরেশিয়া এটা হবে উত্তর। যেহেতু উত্তর অংশ হিমালয়ের উত্তরে বা 33-এর উত্তর অংশটা, তাই উত্তর হবে ডি। 9 নম্বর প্রশ্ন, গন্ডওয়ানাল্যান্ড গঠিত হয়েছে কোন কোন মহাদেশের অংশ নিয়ে? গন্ডওয়ানাল্যান্ড কি 33 হিমালয়ের দক্ষিণ অংশ ছিল, ঠিক আছে, তার মানে দক্ষিণ অংশগুলো হবে। দক্ষিণ আমেরিকা এটা হবে, আফ্রিকা এটাও হবে, আচ্ছা ভারত এটাও হবে, আন্টার্কটিকা অস্ট্রেলিয়া এটাও কিন্তু হবে। যেহেতু এগুলো সবই দক্ষিণ পার্টে অবস্থিত তাই উত্তর হবে 1, 2, 3, 4 সবগুলোই সঠিক, অর্থাৎ ডি নম্বরটা হবে দেখো উত্তর। পরীক্ষাতে কিন্তু এই ধাঁচে কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো থাকবে, এবং আমি এখানে যে মক টেস্টগুলো নিচ্ছি প্রত্যেকটা মক টেস্টে কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু সেখানে দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা টাইপ ওয়াইজ, যেমন সংসদ যেভাবে নির্দেশ দিয়েছে সেরকম টাইপ ওয়াইজ কিন্তু আমি প্রশ্নগুলোকে সেট করেছি। তো তোমরা যদি কেউ মক টেস্টটা নিতে চাও তাহলে নিচে দেওয়া নাম্বার কিন্তু অবশ্যই যোগাযোগ করবে। আমাদের এখন পর্যন্ত 2টো মক টেস্ট হয়েছে, এখনও কিন্তু 14টা মক টেস্ট বাকি আছে। তোমরা নিতে চাইলে অবশ্যই খুব তাড়াতাড়ি যোগাযোগ করবে। আর তোমরা যত মক টেস্ট পরীক্ষা দিবে, যত ওএমআর শিট ফিল আপ করবে, বা যত তুমি ওএমআর শিটে অ্যান্সার প্র্যাকটিস করবে, তোমার পরীক্ষা কিন্তু তত ভালো হবে। 10 নম্বর প্রশ্ন আছে দেখো, জিগসফিট কোন মহাসাগরে দেখা যায়? জিগসফিট মহাসাগরে দেখা যায় কোনটায়? সেটার উত্তর হবে কিন্তু আটলান্টিক, ঠিক আছে, আটলান্টিক মহাসাগরে কিন্তু জিগসফিটটা দেখা যায়। 11 নম্বর প্রশ্ন আছে দেখো, নোভাম অর্গানাম গ্রন্থটি প্রকাশিত হয়। নোভাম অর্গানাম গ্রন্থটি প্রকাশিত হয় 1620 সালে, এবং কে প্রকাশ করেন? ফ্রান্সিস বেকন কিন্তু এই নোভাম অর্গানাম গ্রন্থটি প্রকাশিত করেন। 12 নম্বর, মহিষঞ্চরণ তত্ত্বের পরিমার্জনার পর এর ইংরেজি অনুবাদটি প্রকাশিত হয় কবে? তো পরিমার্জনার পর ইংরেজি প্রকাশিত হয় কিন্তু 1925 সালে, এটা উত্তর কী হবে? 1925 সাল ডি। 13 নম্বর, লরেশিয়া ও গন্ডওয়ানাল্যান্ডের মধ্যে কী সৃষ্টি হয়েছে? লরেশিয়া বা আঙ্গারল্যান্ড এবং গন্ডওয়ানাল্যান্ড এর মাঝে কিন্তু একটা বিশাল বগর অগভীর মহীখাত ছিল, সেটার নাম হচ্ছে 33 মহীসাগর। তাই এটার উত্তর কী হবে? এ 33 মহীসাগর হবে এর সঠিক উত্তর, ঠিক আছে। দেখো 14 নম্বর প্রশ্ন কি আছে, ওয়েগনারের মতে প্যানজিয়া যে যুগে ভাঙতে শুরু করে? তাহলে ওয়েগনারের মতে প্যানজিয়া কিন্তু মেসোজোয়িক যুগে কিন্তু ভাঙতে শুরু করে। 15 নম্বর প্রশ্ন, উত্তর আমেরিকা ও ইউরোপ পৃথক হয়েছে কোন মহাসাগর সৃষ্টি করে? ঠিক আছে, তাহলে উত্তর এবং ইউরোপ পৃথক হয়েছে, মাঝখানে একটা মহাসাগর তৈরি হয়েছে, সেই মহাসাগরটা কি? আটলান্টিক মহাসাগর। এটাও কিন্তু পরীক্ষাতে আসতে পারে। 16 নম্বর প্রশ্ন, অস্ট্রেলিয়া ও ভারতের পরস্পর থেকে দূরে সঞ্চালনের ফলে কোন মহাসাগর তৈরি হয়েছে? বলে দিচ্ছি, অস্ট্রেলিয়া এবং ভারত কিন্তু আগে একসাথে ছিল, একটাই ভূখণ্ড ছিল, অস্ট্রেলিয়াতে আস্তে আস্তে শিফট হয়ে গেছে, তার ফলে মাঝখানে একটা মহাসাগর তৈরি হয়েছে, সেই মহাসাগরটা হবে ভারত মহাসাগর।
উত্তর কী হবে? বি, ভারত মহাসাগর হবে এর সঠিক উত্তর। 17 নম্বর প্রশ্ন আছে, দেখো উত্তর আমেরিকার পার্মো কার্বনিফেরাস উপযুগের কয়লা স্তর যে জলবায়ুকে নির্দেশ করে তা হলো। তো উত্তর আমেরিকাতে কয়লা স্তর পাওয়া গেছে, আর উত্তর আমেরিকাতে আবার লবণের স্তর পাওয়া গেছে, এবং উত্তর আমেরিকা বর্তমান কিন্তু একটা নাতিশীতোষ্ণ জলবায়ুতে অবস্থান করছে। তাহলে উত্তর আমেরিকাতে যেটা কয়লা পাওয়া গেছে সেই কয়লা স্তর প্রমাণ করে যে উত্তর আমেরিকা মহাদেশটা বা উত্তর আমেরিকা যে আমেরিকার যে যুক্তরাষ্ট্রটা সেটা কিন্তু একসময় নিরক্ষীয় অঞ্চল মানে নিরক্ষীয় জলবায়ুতে ছিল। তারপর সেটা আস্তে আস্তে মহাসঞ্চয়ের ফলে উত্তর দিকে শিফট হয়েছে, উত্তর পশ্চিম দিকে শিফট হয়েছে। শিফট হওয়ার ফলে কী হয়েছে, সেখানে কিন্তু ক্রান্তীয় মণ্ডলে অবস্থান করেছিল কোনো একটা সময়ে। তার ফলে সেখানে জলবায়ুটা ছিল উষ্ণ এবং শুষ্ক প্রকৃতির। তার ফলে কিন্তু মাটির মধ্যে লবণের স্তর পাওয়া গেছে, এবং সেটা যখন আরও উত্তর পশ্চিম দিকে শিফট হয়ে চলে গেছে এবং সেটা বর্তমান যুগে অবস্থান করছে নাতিশীতোষ্ণ মণ্ডলে। তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্রের কয়লা স্তর প্রমাণ করে যে ওই আমেরিকা যুক্তরাষ্ট্রের লোকেশন এখন যেখানে আছে সেটা কিন্তু আগে সেখানে ছিল না। সেটা তার আগে কোনো একটা সময় কি ক্রান্তীয় মণ্ডলে ছিল, এবং তার আগে সেটা নিরক্ষীয় অঞ্চলে ছিল, এবং বর্তমানে সেটা শিফট হয়ে হয়ে নাতিশীতোষ্ণ মণ্ডলে অবস্থান করছে। তাই কয়লা স্তর কোন জলবায়ুকে প্রমাণ করে? কয়লা স্তর প্রমাণ করবে কিন্তু নিরক্ষীয় জলবায়ুকে। ভালো করে কিন্তু এটা বুঝবে। 18 নম্বর, গ্লসোপটেরিক্স হলো এক প্রকার, ঠিক আছে। তো গ্লসোপটেরিক্স কি? এটা কিন্তু এক প্রকার উদ্ভিদ জীবাশ্ম। তাহলে গ্লসোপটেরিক্স এটা কি? এক ধরনের উদ্ভিদ জীবাশ্ম হবে এর উত্তর, ঠিক আছে। 19 নম্বর প্রশ্ন আছে, দেখো মেসোসরাস হলো এক প্রকার। মনে রাখবে মেসোসরাস কিন্তু একটা কুমির জাতীয় সরীসৃপ প্রাণী, ঠিক আছে। এটা কি না, এটা কিন্তু এক প্রকার জীবাশ্ম। ওই ভূতাত্ত্বিক যুগে কিন্তু এই জীবাশ্মগুলো বিভিন্ন জায়গাতে পাওয়া গেছে, ঠিক আছে, এবং সেটা দেখে প্রমাণ হয় যে আগে ওই ল্যান্ডফর্ম বা ভূমিরূপগুলো একসাথে অবস্থান করতো, মানে প্যানজিয়ার অংশ ছিল, ঠিক আছে। তাহলে এটা কি বলছে? মেসোসরাস একটা কুমির জাতীয় সরীসৃপ প্রাণীর কি না জীবাশ্ম। আচ্ছা 20 নম্বর, মার্সুপিয়াল। মার্সুপিয়াল এক প্রকার কি? মার্সুপিয়াল কিন্তু এক প্রকার ক্যাঙ্গারু জাতীয় কিন্তু প্রাণী, ওকে। আচ্ছা 21 নম্বর, মেরু ভ্রমণের ধারণা দেন কে? মনে রাখবে মেরু ভ্রমণের ধারণা দিয়েছিলেন রানকন ও ব্ল্যাকেট। রানকন ও ব্ল্যাকেট। দেখো 23 নম্বর যে প্রশ্নটা আছে, বলছে কোথায় ভার্ব চক্র গড়ে উঠেছে? বানানটা একটু মিস্টেক আছে, এটার বানান হবে এরকম ভার্ব, ঠিক আছে। এই ভার্বটা কি? একটা হচ্ছে ল্যান্ডফর্ম, ঠিক আছে, মানে পলল শঙ্কু বা পলি জমা হয়ে হয়ে একটা ভূমিরূপ তৈরি হয়। এটা মেনলি ঠান্ডার জলবায়ুর দেশগুলিতে দেখা যায়। তো আমাদের ভারতের উড়িষ্যাতে কিন্তু এরকম ভার্ব চক্র দেখা যায়। তো উড়িষ্যাতে কি ঠান্ডা জলবায়ু আছে এখন? নিশ্চয়ই না, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। তো উড়িষ্যাতে এক সময় ঠান্ডা জলবায়ু বিরাজ করতো। তার মানে কি উড়িষ্যার লোকেশন এখন যেখানে আছে আগে কিন্তু সেখানে ছিল না, ঠিক আছে। তাই এটাও প্রমাণ করে যে পৃথিবীতে মহাসঞ্চরণ ঘটেছে। তাই এটার উত্তর কী হবে? উড়িষ্যা বি। 24 নম্বর, প্রদত্ত চিত্রে মহাসঞ্চরণ সপক্ষে কোন যুক্তিটি প্রমাণ করে? তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের পরীক্ষাতে কিন্তু এরকম ছবি দেওয়া থাকবে। ছবি দিয়েও কিন্তু সেখান থেকে প্রশ্ন করবে, যে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া থাকবে বা কিছু একটা বলে দিবে যে এখানে কি আছে বা কি নেই, সেগুলো কিন্তু চাইবে। তার মানে ছবি বলো, বাম দিক ডান দিক মেলানো বলো, সত্য মিথ্যা নির্ণয় করা বলো, সমস্ত ধরনের টাইপই কিন্তু আমি প্রশ্ন এখানে সেট করেছি। এবং এখানে যে আমরা মক টেস্ট পরীক্ষাগুলো নিচ্ছি, এটা তোমাদেরকে নাম্বার পাওয়ার ক্ষেত্রে ভীষণভাবে হেল্প করবে, ঠিক আছে। তো তোমরা যারা প্রথমবার এই বছর পরীক্ষা দিচ্ছ তাদেরকে বলবো মক টেস্টটা তোমরা কিন্তু নিতে পারো পরীক্ষায় ভালো ফল করার জন্য। তো এইখানে দেখো কি বলেছে, এটা আফ্রিকা, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা। তো এর সাথে দেখো এই খাঁজে মিলে গেছে। এই খাঁজে মিলে যাওয়াটাকে কি বলা হয়? জিগসফিট বলা হয়। আমরা এটা থিওরিতে পেয়েছি। তাহলে এটা কি হবে? এটা হবে জিগসফিট হবে এর উত্তর। 25 নম্বর প্রশ্ন আছে, দেখো ওয়েগনারের মতে কুমেরু বিন্দু কোন শহরের নিকটে অবস্থিত ছিল? কুমেরু বিন্দু কোনো একটা সময় কিন্তু দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের কাছে অবস্থান ছিল, কিন্তু এখন কুমেরু বিন্দু কোথায় আছে? দক্ষিণে আছে, ঠিক আছে। তো তার মানে ওটার লোকেশনটা আগে এক জায়গায় ছিল এবং সেটা শিফট হয়ে অন্য জায়গায় চলে গেছে, মানে মহাসঞ্চরণ ঘটেছে। দেখো 26 নম্বর যে প্রশ্ন আছে, বাম দিক সাথে ডান দিকে মিলাতে হবে বা ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিলাতে হবে। দেখো ওয়েগনার কি দিয়েছিল? ওয়েগনার দিয়েছিল মহাসঞ্চরণ মতবাদ। তার মানে এর সাথে কি হবে? 3 হবে। দেখো এখানে 3টে অপশন দেখা যাচ্ছে, আর একটা অপশন আছে নিচের দিকে। আচ্ছা ফ্রান্সিস বেকন কি করেছিল? নোভাম আর্গানাম এই গ্রন্থটা দিয়েছিল। তার মানে এর সাথে 3, বি এর সাথে 1, এর সাথে 3, বি এর সাথে 1, এটা মিলেছে। আচ্ছা এডওয়ার্ড সুয়েজ কি করেছিল? এডওয়ার্ড সুয়েজ কিন্তু বলেছিল লরেশিয়া নামকরণটা দিয়েছিল। তার মানে সি এর সাথে হবে 4, সি এর সাথে 4 কোথায় আছে? সি এর সাথে আছে 4, এটা, এর সাথে 3, বি এর সাথে 1, সি এর সাথে হবে 4। আচ্ছা ডি এর সাথে রানকন কী হবে? মেরু ভ্রমণ। তাহলে ডি এর সাথে কী হবে? 2। তাহলে এটা উত্তর হবে এ। এইরকমও কিন্তু পরীক্ষাতে তোমাদের প্রশ্ন থাকবে, বাম দিক ডান দিক মিলাতে হবে, তার নিচে কিন্তু এ বি সি ডি এরকম করে অপশান থাকবে, সেই অপশানগুলোকে তোমাদের ঠিকমতো উত্তর করতে হবে, ঠিক আছে।
27 নম্বর প্রশ্ন আছে, দেখো নিচের কোনটি প্রাণী নয়, নিচের কোনটি প্রাণী নয় মানে উদ্ভিদ খুঁজতে হবে। দেখো মেষেসরাস এটা সরীসৃপ জাতীয় প্রাণী, বিশেষ করে কুমিরের মতো দেখতে প্রাণী। মার্সুপিয়াল এটাও ক্যাঙ্গারু জাতীয় প্রাণী। লিস্টোসরাস এটাও কিন্তু একটা প্রাণী। গঙ্গাম পটেরিক্স এটা কিন্তু একটা উদ্ভিদ জীবাশ্ম। ঠিক আছে, তাহলে এটা উত্তর হবে কি ডি, উদ্ভিদ জীবাশ্ম। প্রাণী নয়, প্রাণী নয় মানে তাহলে কি খুঁজবো আমরা, উদ্ভিদকে খুঁজতে হবে। 28 নম্বর প্রশ্ন, নিচের কোনটি লরেশিয়ার অন্তর্গত নয়। ঠিক আছে, লরেশিয়া মানে কি, তেথিসের উত্তরে ভূখণ্ড। লরেশিয়ার অন্তর্গত নয় মানে কি খুঁজতে হবে আমাদেরকে, গন্ডওয়ানা ল্যান্ডের অংশ খুঁজতে হবে। ঠিক আছে, আচ্ছা ইউরোপ এটা হচ্ছে লরেশিয়ার অন্তর্গত, এটা উত্তর হবে না। উত্তর আমেরিকা এটাও লরেশিয়ার অন্তর্গত, এটা উত্তর হবে না। এশিয়ার উত্তর ভাগ এটা উত্তর হবে না, উত্তর হবে ডি ভারত। ভারত কি, ভারত কিন্তু হচ্ছে গন্ডওয়ানা ল্যান্ডের অংশ। ঠিক আছে, 29 নম্বর, ক্যাঙ্গারুর জীবাশ্ম পাওয়া যায় কোথায়। দেখো চিলি, উপদ্বীপীয় ভারত, দক্ষিণ আফ্রিকা, সমগ্র গন্ডওয়াল্যান্ডেই কিন্তু এই ক্যাঙ্গারুর জীবাশ্ম পাওয়া গেছে, তাই এটা উত্তর কী হবে, ডি, সবগুলোই হবে সঠিক। 30 নম্বর প্রশ্ন আছে, দেখো আলফ্রেড ওয়েগনারের মহিষঞ্চরণ তত্ত্বের সঙ্গে কোনটি যুক্ত নয়। আচ্ছা দেখো বলছে মেরু ভ্রমণ এটা তো যুক্ত, প্যান্থালাসা যুক্ত, জিগসফির যুক্ত, তাহলে এইগুলো কোনোটাই হবে না উত্তর, উত্তর হবে কি এ, অভিকর্ষজ বিচ্যুতি। ঠিক আছে, দেখো 31 নম্বর প্রশ্ন কি আছে, যে কোন দুই মহাদেশের আকৃতি একে অপরের প্রতিরূপ, মানে একে অপরের সাথে মিলে যায় বা খাজে খাজে মিশে যায়। এটার উত্তর হবে আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা। ঠিক আছে, এটার উত্তর কী হবে, সি। 32 নম্বর প্রশ্ন আছে, দেখো প্যানজিয়া শব্দটির ধারণা কে দেন। তাহলে প্যানজিয়া কোন তত্ত্বে আছে, ওয়েগনারের মহিষঞ্চরণ তত্ত্বে আছে, তাই উত্তর কী হবে, সি, ওয়েগনার। 33 নম্বর প্রশ্ন, বৈষম্যমূলক অভিকর্ষ শক্তির প্রভাবে কি ঘটে। মনে রাখবে বৈষম্যমূলক অভিকর্ষ শক্তির প্রভাবে কিন্তু মহাদেশের চলন ঘটে, তাহলে উত্তর হবে কি ডি, মহাদেশ চলন, যেটাকে আমরা মহিষঞ্চরণ মতবাদ বলি। 34 নম্বর, যে বলের প্রভাবে ভারত ও অস্ট্রেলিয়ার সঞ্চালন ঘটে। তাহলে দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে সরে গেছে, সেটা জোয়ারি শক্তির জন্য। আর ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে যে সঞ্চালন ঘটে সেটা কিন্তু বৈষম্যমূলক অভিকর্ষজ বল। এই দুটো বলের কারণে কিন্তু মহাদেশগুলোর সঞ্চালন ঘটেছিল, একটা জোয়ারি শক্তি বা জোয়ারি বল, আর একটা হচ্ছে বৈষম্যমূলক অভিকর্ষজ বল। ঠিক আছে, লাস্ট নাম্বার প্রশ্ন 35 নম্বর, দেখো কি দিয়েছিলাম, যে বর্তমানের মহাদেশগুলি দীর্ঘ কোটি বছর পর পুনরায় সংযুক্ত হবে। মানে এখন আমাদের যতগুলো মহাদেশ আছে সব ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো আবার কোনো একটা সময় বিভিন্ন জায়গাতে কিন্তু একসাথে মিশে আবার একটাই ল্যান্ডফর্ম তৈরি করবে। আগে যেটা প্যানজিয়া ছিল, এখন সেটার নাম কি হবে, এখন সেটার নাম হবে প্যানজিয়া আল্টিমা। এটার উত্তর কি হবে, সি। তাহলে এই গেল তোমাদের হচ্ছে অনলাইন মক টেস্ট পরীক্ষার প্রথম প্রশ্নপত্র। ঠিক আছে, আমাদের প্রথম পরীক্ষা হয়েছে 7 তারিখে এবং দ্বিতীয় পরীক্ষা হয়ে গেছে জুন মাসের 15 তারিখে। আমি দ্বিতীয় প্রশ্নপত্রটা নিয়েও এরপরে ভিডিও তৈরি করব। তো তোমরা যারা থার্ড সেমিস্টার পড়ছো, যারা জিওগ্রাফি সাবজেক্ট নিয়েছো, এই ভিডিওটি কিন্তু অবশ্যই তাদের জন্য। তোমাদেরকে আবার বলছি, তোমরা যদি কেউ অনলাইন মক টেস্ট নিতে চাও, মাত্র 399 টাকা দিয়ে অনলাইন মক টেস্টটা নিতে পারো। প্লাস তার সাথে সাথে তোমরা প্রতিটা চ্যাপ্টারের ওয়ান লাইনার এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ নোটসও কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, নিচে নাম্বার দেওয়া রইল, অ্যাডমিশন নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবে।